আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে লাইন ব্যালেন্সিং এন্ড লেআউট। তো লাইন ব্যালেন্সিং হচ্ছে একটা গার্মেন্টস কমপ্লিট হতে একটা লাইনে আমার যতগুলো অপারেশন থাকবে সে অপারেশন গুলো হচ্ছে পারফেক্টলি প্রত্যেকটা অপারেটরের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। যখন আমি ডিস্ট্রিবিউশন করব পারফেক্টলি প্রত্যেকটা অপারেটরের মধ্যে, তখনই হচ্ছে আমার ওই লাইনটা হচ্ছে কি হবে, ব্যালেন্স হবে। ওই লাইনের যে প্রোডাকশন ফ্লো, সেই প্রোডাকশন ফ্লোটা হচ্ছে স্মুথ হবে। সেটাই হচ্ছে আমার মূলত লাইন ব্যালেন্স। মানে হচ্ছে কোনো অপারেটর বেশি হচ্ছে কোনো অপারেটর হচ্ছে বেশি পাবে না, কোনো অপারেটর হচ্ছে কম পাবে না। এখানে কি কম পাবে না কি বেশি পাবে না, এখানে হচ্ছে কোনো হচ্ছে পার্টস, মানে গার্মেন্টস এর যে পার্টস যেমন স্লিপ, এটা হচ্ছে একটা পার্ট। পরে হচ্ছে আমার নেক রিব এটা হচ্ছে একটা পার্ট। হ্যাঁ, পরে হচ্ছে কোনো যখন ওরা জয়েন করবে, লাইক হচ্ছে আমার শোল্ডার জয়েন করতেছে আমার 300 করে, আমার নেক রিব জয়েন করতেছে 120 করে। আমার ফার্স্টে হচ্ছে প্রোডাকশন বেশি, কিন্তু আমাদের সেকেন্ড যে অপারেশন, সেই অপারেশনে কি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে কমে যাচ্ছে। তো সেই জায়গায় আমাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, হয়তো ভালো কোনো অপারেটর দিতে হবে, না হয় যে জায়গায় নেকলিপ জয়েন্ট আমার একজন করতো সেই জায়গায় হচ্ছে আমাকে আরেকজন হচ্ছে নেকলিপ জয়েন্টের অপারেটর দিতে হবে। তাহলে কি হবে, আমার লাইনটা হচ্ছে ব্যালেন্স হবে, স্মুথ হবে। তো এটার মেইন অবজেক্টিভ কি, মেইন অবজেক্টিভ হচ্ছে মিনিমাইজ হচ্ছে আইডিয়াল টাইম, ইলিমিনেট বটল নেক। আমার যে যে জায়গায় বটল নেক থাকবে সেগুলো হচ্ছে ইলিমিনেশন করবে, ইমপ্রুভ লাইন ইফিসিয়েন্সি। আমার লাইন ইফিসিয়েন্সি কি করবে, ইমপ্রুভ করবে। তো হচ্ছে এটার ফর্মুলা কি, লাইন ব্যালেন্সের ফর্মুলা হচ্ছে আমার টোটাল টাস্ক টাইম, আমার টোটাল গার্মেন্টসটা তৈরি করতে হচ্ছে কতক্ষণ সময় লাগবে সেটা ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, আমার কতগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন আছে, ইনটু হচ্ছে সাইকেল টাইম, মানে হচ্ছে অ্যাভারেজ সাইকেল টাইম, ইনটু হচ্ছে আমার কি 100%, যেহেতু ব্যালেন্স ইফিসিয়েন্সি হচ্ছে পার্সেন্টেজ আমরা বের করব। তো ক্যালকুলেশন ফর লাইন ব্যালেন্সিং এর জন্য আমাদের কি কি জানতে হবে, হাউ মেনি অপারেটর, মানে যে লাইনের হচ্ছে আমরা ব্যালেন্স করব সে জায়গা হচ্ছে কতজন হচ্ছে ম্যান পাওয়ার কাজ করছে, কি কি অপারেশন আছে, ওই প্রত্যেকটা অপারেশনের এসএমবি কত, সে এসএমবি অনুযায়ী এসএমবি টার্গেট কত, পারফরমেন্স বের করতে হবে, পটেনশিয়াল প্রোডাকশন পার আওয়ার, 1 আওয়ারে হচ্ছে কত করে প্রোডাকশন দিচ্ছে, আমাদের অ্যাচিভ করতে হবে কতটুকু, ক্যাপাসিটি কত, আমার টার্গেট কত। তো টুলস হচ্ছে কি কি লাগবে, আমার হচ্ছে স্টপ ওয়াচ লাগবে, স্প্রেডশিট আর ক্যালকুলেটর। এখন হচ্ছে ওয়ার্ক স্টেশন লেআউট ডিজাইন। এখানে হচ্ছে মেনলি হচ্ছে কয়েকটা লেআউট ডিজাইন নিয়ে আলোচনা করবো। এর চেয়ে আরো অনেক লেআউট ডিজাইন আছে, আমি হচ্ছে কয়েকটা নিয়ে হচ্ছে ডিসকাশন করবো। পরে হচ্ছে আমাদের সুইং ফ্লোরে কোন লেআউট ডিজাইনটা হচ্ছে ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইমে, সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো। তো ওয়ার্ক স্টেশন লেআউট ডিজাইনটা কি, ওয়ার্ক স্টেশন লেআউট ডিজাইনটা হচ্ছে আমার যে মেশিন গুলা থাকবে, যে টুল থাকবে, যে ম্যাটেরিয়াল থাকবে, সেটা হচ্ছে পারফেক্টলি হচ্ছে আমার কি করতে, অ্যারেঞ্জ করতে হবে। পারফেক্টলি মানে হচ্ছে ভালোভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারি, মানে কোন জায়গায় কোন মেশিনটা রাখতে হবে, কোন জায়গায় কোন টুলটা রাখতে হবে, কোন জায়গায় কোন ম্যাটেরিয়াল রাখতে হবে, সেটা যদি আমি পারফেক্টলি না রাখি হচ্ছে আমি টাইম মতো সেই জিনিসটা হচ্ছে কি ইউজ করতে পারবো না। এর জন্য ওয়ার্ক স্টেশন লেআউট রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মেশিন, টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস। এটার অবজেক্টিভ কি, এটার অবজেক্টিভ হচ্ছে আমার এক্সট্রা যে মুভমেন্ট থাকবে সেটা হচ্ছে রিডিউস করতে হবে, আমার টাইমটা হচ্ছে কি করতে হবে, ওয়েস্টেজ যাতে কম না হয়, ওয়েস্ট যাতে কম না হয় সেদিকে হচ্ছে ফোকাস রাখতে হয়। ইমপ্রুভ ওয়ার্ক ফ্লোটাও যাতে আমার হচ্ছে ইমপ্রুভ হয়, আমার স্মুথ হয়, সেদিকের জন্য হচ্ছে আমার ওয়ার্ক লেআউট ডিজাইনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অপারেটরের কমফোর্ট জোন তো অবশ্যই আছে এই জায়গায়। তো টাইপস হচ্ছে অনেক রকম আছে, প্রসেস লেআউট এটা হচ্ছে ফাংশনাল লেআউট, প্রোডাক্ট লেআউট এটা হচ্ছে আমার লাইন লেআউটও বলা হয়, ফিক্স পজিশন লেআউট, সেলুলার লেআউট বা গ্রুপ লেআউট, কম্বিনেশন লেআউট। তো হচ্ছে প্রসেস লেআউট কি, মেশিন এন্ড সিমিলার প্রসেস আর গ্রুপ টুগেদার বাই এ ফাংশন, মানে আমার যে মেশিন গুলো আছে মেশিন গুলো হচ্ছে একটা গ্রুপে থাকবে। পরে হচ্ছে বা হচ্ছে আমাদের যে সিমিলার যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলো হচ্ছে একটা গ্রুপে থাকবে, এটাকে বলা হয় মূলত হচ্ছে প্রসেস লেআউট। লাইক হচ্ছে এখানে এখানে হচ্ছে অন্য একটা এক্সাম্পল দেয়া আছে, আমি যদি সুইং এর এক্সাম্পল দিই, লাইক হচ্ছে আমার যে জায়গা হচ্ছে নেক লিপ জয়েন্ট হচ্ছে সেই জায়গা হচ্ছে নেক লিপ জয়েন্ট হবে,
যে জায়গা হচ্ছে সাইড সিম হচ্ছে সে জায়গা হচ্ছে আমার সাইড সিম হবে, মানে হচ্ছে গ্রুপ আকারে থাকবে, যে সিমিলার অপারেশন গুলো হচ্ছে একটা এক একটা গ্রুপ গ্রুপ করে হচ্ছে থাকবে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমার প্রসেস লেআউট। তো এক্সাম্পল হিসেবে যেমন হচ্ছে কাটিং সেকশন, সুইং সেকশন, ফিনিশিং সেকশন। এই জায়গায় বলেছি আমি কি সিমিলার অপারেশন। তো যদি আমি প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করি, আমার কাটিং সেকশন হচ্ছে আলাদা একটা গ্রুপ, এই জায়গায় খালি কাটিংই হচ্ছে। সুইং সেকশন হচ্ছে আলাদা একটা সেকশন, এই জায়গায় হচ্ছে আমার সুইং হবে। ফিনিশিং সেকশন হচ্ছে আলাদা একটা সেকশন, ওই জায়গায় হচ্ছে আমার ফিনিশিং হবে। অ্যাডভান্টেজ কি? হাই ফ্লেক্সিবিলিটি, সুইটেবল ফর ভ্যারাইটি অফ প্রোডাক্ট। বিভিন্ন প্রোডাক্ট ভ্যারাইটি থাকলেও আমি এই কাজটা হচ্ছে কি স্মুথলি করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোর ম্যাটেরিয়াল মুভমেন্ট, ম্যাটেরিয়াল মুভমেন্ট হচ্ছে মানে বেশি করতে হবে। কাটিং থেকে হচ্ছে আমার সুইং আনতে হবে, সুইং থেকে ফিনিশিং আনতে হবে। আবার যদি সুইং এর মধ্যে আমরা ঢুকি, সুইং এর মধ্যে যদি গ্রুপ গ্রুপ করা থাকে, আবার নেক লিপ জয়েন্ট যে জায়গায় করবে সেই জায়গা থেকে আবার নিয়ে আসতে হবে। ফার্স্টে নেক লিপ জয়েন্টটা নিয়ে আসার পর পরে হচ্ছে আমার এই আপনার হচ্ছে স্লিপ জয়েন্ট করতে হবে। স্লিপ জয়েন্টে গ্রুপ থেকে নিয়ে এসে পরে হচ্ছে আবার আমার সাইড সিম করতে হবে। সাইড সিমের পর পরে হচ্ছে আমার স্লিভ হ্যাম থাকে, স্লিভ হ্যাম পরে হচ্ছে বটল হ্যাম থাকলে বটম হ্যাম থাকলে বটম হ্যাম করতে হবে। এর জন্য এই জায়গায় হচ্ছে আমার মুভমেন্টটা হচ্ছে কি হয়, বেশি হয়। তারপর প্রোডাক্ট লেআউট কি? প্রোডাক্ট লেআউট হচ্ছে মেশিন আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স অফ অপারেশন, মানে আমার যে অপারেশন আছে সেই অপারেশন অনুযায়ী মেশিন হচ্ছে সিকোয়েন্স করা হয়, কোনটার পর কোন কোন অপারেশনের পর কোন মেশিনটা হবে। সেটা হচ্ছে সিকোয়েন্স আকারে দেওয়া হয়, এটাকে মূলত হচ্ছে প্রোডাক্ট লেআউট বলে। মেনলি হচ্ছে গার্মেন্ট সুইং লাইন। আর অ্যাডভান্টেজ কি? স্মুথ ওয়ার্ক ফ্লো, হাই প্রোডাকশন রেট, এই জায়গায় হচ্ছে প্রোডাকশন রেট হচ্ছে আমার হাই হয়। ডিসঅ্যাডভান্টেজ কি? লেস ফ্লেক্সিবিলিটি, আমার হচ্ছে ফ্লেক্সিবিলিটির এই জায়গা হচ্ছে খুব কম। ব্রেকডাউন ইফেক্ট হোল লাইন, মানে ব্রেকডাউন ইফেক্টটা কি? মনে করেন হচ্ছে আমার ফার্স্টে শোল্ডার জয়েন করলাম, নেক রিপ টাক দিল, নেক রিপ জয়েন করলো, এই নেক রিপ জয়েন্টের এখানে হচ্ছে আমার মেশিন ব্রেকডাউন। মেশিন ব্রেকডাউনের পর আমার পরে মনে করেন যে হচ্ছে আমার কি স্লিপ জয়েন্ট আছে, পরে হচ্ছে সাইড সিম আছে, কিন্তু আমার নেক রিপ জয়েন্টে এই জায়গায় মেশিন ব্রেকডাউন হয়েছে। তো এই জায়গায় যখন বটল নেকটা তৈরি হবে তখন হচ্ছে আমার পিছনের যে অপারেশন আছে সেই অপারেশনে কি হবে, ইম্প্যাক্ট হবে। ঠিক আছে, সেই অপারেশন গুলো ইম্প্যাক্ট হবে, এর জন্য বলা হচ্ছে ব্রেকডাউন ইফেক্ট দা হোল লাইন। এন্ড এই জায়গায় হচ্ছে আমি ব্রেকডাউনটা কিভাবে কমাতে পারি? লাইক আমার মেশিন নেক রিপ জয়েন্টের মেশিন ব্রেকডাউন টাইম যদি বেশি হয়ে যায়, মানে হচ্ছে হাই হয়ে যায়, তাহলে আমি কি করতে পারি? আমি স্লিপ জয়েন করতে পারি, তারপর হচ্ছে সাইড সিম করার পর আমার লাস্টের যে অপারেশন, লাস্টে গিয়ে হচ্ছে আমি নেক রিপ জয়েন করতে পারি। And এই জায়গায় কথা আছে, এই জায়গা হচ্ছে আমার যদি প্রত্যেকটা গার্মেন্টস, মানে ফার্স্টে হচ্ছে আমার এম সাইজ গেল, পর হচ্ছে এল সাইজ গেল, মানে সাইজ আকারে যদি যায়, আর নেক রিপের যে ফেব্রিক থাকে আমার, রিপ ফেব্রিক, এগুলো যদি সাইজ আকারে থাকে তাহলে হচ্ছে আমি এই জিনিসটা করতে পারবো। কিন্তু এটা যদি এলোমেলো থাকে, লাইক হচ্ছে আমার আর কোনো সময় হচ্ছে হচ্ছে এস সাইজ ঢুকলো, কোনো সময় হচ্ছে এম সাইজ ঢুকলো, যখন হচ্ছে মানে গুছানো না, হ্যাঁ এলোমেলো থাকলো, তখন হচ্ছে আমি প্রোডাক্ট লেআউট আমার মেশিন ব্রেকডাউন হবে, তখন হচ্ছে এটাকে আমার হোল লাইন হচ্ছে ইম্প্যাক্ট করবে আর কি। তো এই জিনিসটা হচ্ছে আমার খেয়াল রাখতে হবে। পরে হচ্ছে ফিক্সড পজিশন লেআউট কি? ফিক্সড পজিশন লেআউট হচ্ছে আমার যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা ফিক্সড থাকবে। পরে ওই জায়গায় যে আমার অপারেটর বা হচ্ছে আমার যে মেশিন থাকবে সেই মেশিন গুলো হচ্ছে কি মুভ করবে। লাইক যদি আমরা এক্সাম্পল দিই, শিপ, আমরা যখন হচ্ছে জাহাজ হচ্ছে মেক করব বা হচ্ছে এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করব, এগুলো হচ্ছে একটা পজিশনে ফিক্সড থাকে। তার আশেপাশে যে আমার ম্যান পাওয়ার থাকে ও হচ্ছে মেশিন থাকে, তারা হচ্ছে মুভমেন্ট করে জিনিসটা কি করে, ম্যানুফ্যাকচারিং করে। এটা হচ্ছে আমার ফিক্সড পজিশন লেআউট। পরে হচ্ছে সেলুলার লেআউট বা ইউ শেপ লেআউট। মেশিন আর গ্রুপ ইনটু সেল ফর সিমিলার প্রোডাক্ট, মানে মেশিন গুলো হচ্ছে গ্রুপ আকারে থাকে আমার হচ্ছে, যেগুলো হচ্ছে সিমিলার প্রোডাক্ট থাকে, মানে সেম অপারেশনের জন্য আমার মেশিন গুলো কি থাকে, গ্রুপ গ্রুপ আকারে থাকে, বা সিমিলার প্রোডাক্টের জন্য মেশিন গুলো হচ্ছে গ্রুপ গ্রুপ আকারে থাকে। এটাকে আমরা ইউ শেপ লাইনও বলতে পারি। এর অ্যাডভান্টেজ কি? রিডিউস মুভমেন্ট, ফাস্টার আর প্রোডাকশন। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নিডস প্রপার প্ল্যানিং, মানে প্রপার প্ল্যানিং ছাড়া আমরা হচ্ছে সেলুলার লেআউটটা কি করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। পরে হচ্ছে কম্বিনেশন লেআউট। কম্বিনেশন লেআউট হচ্ছে অনেকগুলা লেআউটের কম্বিনেশন মিলে আমার হচ্ছে একটা লেআউট হতে হবে আর কি। এখানে হচ্ছে আমার সেলুলার লেআউট হতে পারে, তারপর হচ্ছে ফিক্স পজিশন লেআউট হতে পারে।
মানে দুইটা বা তিনটা হচ্ছে আমার যে লেআউট গুলো আছে সেই লেআউট গুলো মিলে আমার একটা কম্বিনেশন লেআউট হয়। তো এটার এক্সাম্পল যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে দেওয়া হয়, আমার প্রসেস লেআউট লাইক হচ্ছে কাটিং এ হচ্ছে প্রসেস লেআউট হচ্ছে, আর সুইং লাইনে হচ্ছে আমার প্রোডাক্ট লেআউট হচ্ছে। হ্যাঁ, তো এটাকে মূলত হচ্ছে আমার কম্বিনেশন লেআউট বলা হয়। অ্যাডভান্টেজ কি, বেস্ট ফর বোথ সিস্টেম, ফ্লেক্সিবল এন্ড ইফিশিয়েন্ট। এখন হচ্ছে সুইং ফ্লোর লেআউট টাইপ। সুইং ফ্লোরে হচ্ছে অনেক রকম লেআউট থাকে, এক একটা কোম্পানি হচ্ছে এক এক রকম লেআউট হচ্ছে ফলো করে। হ্যাঁ, তো আমি হচ্ছে কয়েকটা লেআউট নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট হচ্ছে লাইন লেআউট বা স্ট্রেট লাইন লেআউট। এটা এই লেআউটটা কি, এই লেআউট হচ্ছে মেশিন মানে মেশিন গুলো হচ্ছে এমন ভাবে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা থাকে যে কোন অপারেশনের পর কোন মেশিন লাগবে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওই লেআউটে হচ্ছে কি করা থাকে, দেয়া থাকে আর কি। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে শোল্ডার জয়েন করলো, পরে হচ্ছে আমার নেক রিপ টাক করলো, পরে হচ্ছে আমার নেক রিপ জয়েন করলো, পরে হচ্ছে কি স্লিপ পেয়ার জয়েন করলো, পরে হচ্ছে সাইড সিম দিল, পরে হচ্ছে স্লিভ হ্যাম করলো, বটম হ্যাম করলো। মানে হচ্ছে একটা অপারেশনের পর একটা অপারেশন পারফেক্টলি সিকুয়েন্স ভাবে হচ্ছে কি দেয়া থাকবে, এটা হচ্ছে আমার লাইন লেআউট। তো এটার অ্যাডভান্টেজ কি, ইজি সুপারভিশন, আমার সুপারভিশন করতে ইজি হবে, কারণ কোন অপারেশনের পর কোন অপারেশন হবে সেটা তো আমি আগের থেকে জানি। তো আমার কাছে ইজি হবে জিনিসটা, যে আমার কোন জায়গায় হচ্ছে আমি ফলো আপটা বেশি দিতে হবে আর কি। স্মুথ ওয়ার্কফ্লোটা স্মুথ রিডিউস ডাব্লিউআইপি, আবার ডাব্লিউআইপি যেটা আছে সেটাও রিডিউস করতে হেল্প করে। তো এটার ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার বটল নেক অকারসিভ ওয়ান ওয়ার্ক স্টেশন স্লো ডাউন, মানে যেটা আগেই বললাম, মানে একটা ওয়ার্ক স্টেশনে যদি আমার মেশিন ব্রেকডাউন হয় বা ডিলে হয়, তাহলে হচ্ছে আমার বটল নেকটা হচ্ছে কি করতে পারে, অকার হতে পারে, মানে বটল নেকটা হচ্ছে ক্রিয়েট হতে পারে। তারপর লেস ফ্লেক্সিবিলিটি ফর ডিফাইন স্টাইল, যদি এক এক সময় এক একটা স্টাইল ঢুকে তখন হচ্ছে এই লেআউটটা হচ্ছে লেস ফ্লেক্সিবল। বেস্ট ফর হচ্ছে মাস প্রোডাকশন অফ সিম্পল গার্মেন্টস লাইক টি শার্ট অর প্যান্ট, মানে হচ্ছে আমার যে টি শার্ট তৈরি করবো বা প্যান্টস তৈরি করবো এটার জন্য হচ্ছে এই লেআউটটা হচ্ছে পারফেক্ট আর কি, মাস প্রোডাকশনের জন্য। পরে হচ্ছে সেকশন লেআউট, গ্রুপ লেআউট আর মডুলার লেআউট, যেটা আগে বললাম মেশিন অফ দ্য সেম টাইপ আর গ্রুপ টুগেদার। লাইক হচ্ছে আমার ওভারলক মেশিন দিয়ে যে যে কাজগুলো হবে, ওভারলক মেশিন গুলো হচ্ছে একটা গ্রুপে করা হবে। প্লেন মেশিন গুলো দিয়ে যে যে কাজ করা হবে, প্লেন মেশিন দিয়ে হচ্ছে আমার সে কাজগুলো করা হবে। অপারেটরস মুভ বিটুইন মেশিনস অ্যাজ নিডেড। অ্যাডভান্টেজ কি, ফ্লেক্সিবল ফর ভ্যারাইং স্টাইল, মানে এটা মেনলি হচ্ছে আমার স্যাম্পল যে ডিপার্টমেন্ট আছে, স্যাম্পল ডিপার্টমেন্টের সুইং ডিপার্টমেন্টের স্যাম্পলের সুইং ডিপার্টমেন্টে এই লেআউটটা মেনলি হচ্ছে ফলো করা হয়। তারপর ইজি টু ম্যানেজ সিমিলার মেশিন। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ কি, মোর অপারেটর মুভমেন্ট, মোর টাইম ওয়েস্ট, মানে অপারেটর মুভমেন্টটা হচ্ছে বেশি হয়ে যায়। ওয়ার্ক ফ্লো হচ্ছে লেস স্মুথ, ওয়ার্ক ফ্লোটা লেস স্মুথ হয়। আর এই জায়গায় কিন্তু আমি হাই ভলিউমের প্রোডাকশন হচ্ছে কি করতে পারি না, কারণ এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমার যখন আমরা স্যাম্পল করে থাকি তখন ওই জায়গায় হচ্ছে 10-12টা স্যাম্পল করে থাকি, হাইস্ট দিলে 20টা স্যাম্পল করে থাকি, সেই জায়গায় হচ্ছে লেআউটটা ঠিক আছে। কিন্তু আমি যখন মাস প্রোডাকশনে যাব সেই জায়গায় হচ্ছে সেকশন লেআউটটা কি পারফেক্ট না আর কি। পরে হচ্ছে ইউ শেপ লেআউট, ইউ শেপ লেআউটটা কাইন্ড অফ হচ্ছে ইউর মতো, মানে হচ্ছে মেশিন গুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা থাকে যে এগুলো হচ্ছে ইউ শেপ টাইপের দেখা যায় আর কি। হ্যাঁ, তো এই জায়গায় হচ্ছে কি হয়, অ্যাডভান্টেজ হচ্ছে কম্প্যাক্ট ডিজাইন, গুড ফর টিম ওয়ার্ক এন্ড সুপারভিশন, স্মুথ ম্যাটেরিয়াল ফ্লো ইন স্মল এরিয়া, মানে এটা ছোট যে এরিয়া আছে ছোট এরিয়ার জন্য মূলত হচ্ছে ইউ শেপ লেআউটটা করা হয়। মানে হচ্ছে ইনপুট গেল, ইনপুট যাওয়ার পরে একদম স্ট্রেট হলো না আর কি, মানে মেশিন গুলো হচ্ছে আমি হচ্ছে স্ট্রেটলি রাখতে পারলাম না, তখন কি করলাম আমি ইউ আকারে হচ্ছে মানে 10টা, যদি ওই জায়গায় আমার 10টা মেশিন থাকে 5টা মেশিন হচ্ছে এক সাইডে রাখলাম, 5টা মেশিন হচ্ছে কি করলাম আরেকটা সাইডে রাখলাম, কি করে ইউ আকারে। হ্যাঁ, মানে ইউ শেপ আকারে, যে কারণ ওই জায়গা হচ্ছে আমার কি এরিয়া হচ্ছে ছোট, আমি হচ্ছে 10টা মেশিন হচ্ছে একটা লাইনে রাখতে পারবো না, এর জন্য কি করি আমি হচ্ছে ডাবল লাইন করে ইউ আকারে রাখা হয়, এটাকে মূলত হচ্ছে ইউ শেপ লেআউট বলা হয়। তো ডিসঅ্যাডভান্টেজ কি, লিমিটেড scalability for very large production, best for medium volume production or especially garment, কম বা মিডিয়াম টাইপের প্রোডাকশনের জন্য আমরা হচ্ছে ইউ শেপ লেআউটটা করে থাকি। তারপর হচ্ছে মডুলার লেআউট বা সেলুলার লেআউট। The machine and operator are arranged in small cells to produce complete garments for or component, মানে যেটা আগে বললাম মেশিন বা অপারেটর কি করতে হয়, অ্যারেঞ্জ করলাম, অ্যারেঞ্জ করে হচ্ছে স্মল সেল আকারে
ওই এক্সেলে যে সেল গুলো আছে কাইন্ড অফ এমন আর কি, সেল আকারে হচ্ছে আমি কি করলাম, ভাগ ভাগ করে দিলাম, ভাগ ভাগ করে পরে হচ্ছে আমার যে গার্মেন্টস, সেই গার্মেন্টসটা হচ্ছে কমপ্লিট করলাম কি আর কি। এটাকে বলা বলা হয় মডুলার লেআউট বা সেলুলার লেআউট। ইচ সেল ইজ রেসপন্সিবল ফর এ মডুল ওর ফুল প্রোডাক্ট অ্যাসেম্বলি, মানে প্রত্যেকটা সেল হচ্ছে কি করে রেসপন্সিবল থাকে হচ্ছে ফুল একটা গার্মেন্টস তৈরি করার জন্য। অ্যাডভান্টেজ কি, রিডিউস ডাব্লিউআইপি, ইনক্রিজ ফ্লেক্সিবিলিটি এন্ড কোয়ালিটি, ইনকারেজ টিম ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে টিম ওয়ার্কের মাধ্যমে। টিম ওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে কি প্রত্যেকটা সেলে সেলে সেল মিলেই তো সেলের মধ্যেই তো অনেক, এই টিম ওয়ার্ক বলতে বোঝানো হয়েছে কি প্রত্যেকটা সেলের মধ্যেই তো অনেকগুলো হচ্ছে মেম্বার থাকে, তাই না? ওই মেম্বার গুলো মিলেই তো একটা গার্মেন্টস হচ্ছে কমপ্লিট করে আর কি। এই জন্য এটাকে হচ্ছে কি করা, কি বলা হচ্ছে, ইনকারেজ হচ্ছে টিম ওয়ার্ক। তো ডিসঅ্যাডভান্টেজ কি, নিডস মাল্টি স্কিল অপারেটর, এই জায়গায় কিন্তু মাল্টি স্কিল অপারেটর লাগবে, না হলে কিন্তু আমার হবে না। মোর ট্রেনিং রিকোয়ার্ড, ট্রেনিং রিকোয়ার্ড মোর লাগবে। কারণ এই জায়গায় মনে করেন আমার ওভারলক মেশিন দিয়ে হচ্ছে আমার যে অপারেশনটা করা হচ্ছে আর কি, হ্যাঁ, ওই অপারেটর ওভারলকও আমার মানে ইউজ করা শিখতে হবে বা জানতে হবে। ইভেন হচ্ছে আমার লগ স্পিচও জানতে হবে, কারণ সে হচ্ছে ওভারলকের কাজও করবে, ওভারলকের কাজ করে সে হচ্ছে লগ স্পিচের কাজ করবে। এখন এই জন্য হচ্ছে তাকে কি করতে হবে, মানে মাল্টি স্কিল অপারেটর হতে হবে আর কি। তো কম্বিনেশন লেআউটটা কি, কম্বিনেশন লেআউট ওই আগের মতো অনেকগুলো লেআউটের কম্বিনেশন মিলে হচ্ছে একটা লেআউট তৈরি হয়, মানে মিক্স আপ আর কি, অনেকগুলা লাইন লেআউটের মিক্স হয়ে হচ্ছে একটা লেআউট তৈরি হয়, সেটাকে হচ্ছে কম্বিনেশন লেআউট বলা হয়। মিক্স অফ লাইন এন্ড সেকশন লেআউট, ফর এক্সাম্পল ক্রিটিক্যাল অপারেশন আর ইন লাইন while less critical ones are grouped in section, মানে হচ্ছে যেটা হচ্ছে আমার অনেক ক্রিটিক্যাল সেটা হচ্ছে একটা গ্রুপে থাকবে, যেটা হচ্ছে লেস ক্রিটিক্যাল সেটা হচ্ছে একটা গ্রুপে করলাম, গ্রুপে করার পর সেটাকে হচ্ছে আমরা কি করলাম, কম্বিনেশন লেআউট আকারে হচ্ছে ইউজ করলাম আর কি। অ্যাডভান্টেজ কি, ফ্লেক্সিবল এন্ড ইফিশিয়েন্ট, রিডিউস বটলনেক, বটলনেক কিভাবে হচ্ছে এই জায়গায় রিডিউস হবে, আমার যেগুলো ক্রিটিক্যাল সেগুলো হচ্ছে একটা গ্রুপে করলাম, সেই জায়গায় হচ্ছে আমার ক্রিটিক্যাল অপারেশন গুলো হচ্ছে কি হবে, করা হবে। তারপর হচ্ছে যেটা হচ্ছে লেস ক্রিটিক্যাল সেটা হচ্ছে আরেকটা গ্রুপে করলাম, সেই জায়গায় হচ্ছে লেস ক্রিটিক্যাল যে অপারেশন আছে সেগুলো হচ্ছে করা হবে। তো এটার ডিসঅ্যাডভান্টেজ কি, কমপ্লেক্স প্ল্যানিং, প্ল্যানিংটা অনেক কমপ্লেক্স জটিল হয়, রিকোয়ার মোর সুপারভিশন, এটার জন্য হচ্ছে মোর সুপারভিশন করতে হয় আমাদের। তো স্কিল ম্যাট্রিক্স কি, স্কিল ম্যাট্রিক্স হচ্ছে আর আমার যে বিভিন্ন অপারেশন, তো স্কিল ম্যাট্রিক্স, স্কিল ম্যাট্রিক্সটা কি, স্কিল ম্যাট্রিক্স শোস দ্য স্কিল লেভেল অফ অপারেটর ফর ডিফাইন অপারেশন, মানে এক, মানে বিভিন্ন অপারেশনের জন্য একটা অপারেটরের স্কিল লেভেল কেমন, সেটা হচ্ছে মূলত হচ্ছে আমার স্কিল ম্যাট্রিক্স। তো এখানে হচ্ছে অনেকগুলো লেভেল হচ্ছে ভাগ ভাগ করা থাকে, লাইক হচ্ছে লেভেল 1 এটা হচ্ছে আমার বিগিনার, তারপর হচ্ছে লেভেল 2 এটা হচ্ছে সেমি স্কিল, লেভেল 3 এটা হচ্ছে স্কিল আর কি। ইউজ করা কেন হয়, ইউজ এজন্য করা হয় যদি কোনো অপারেটর আমার ট্রেনিং এর প্রয়োজন, তাকে যাতে আমি ইজিলি ট্রেনিং দিতে পারি। তো আমার লাইন যদি ব্যালেন্স না হয়, তো লাইনটা ব্যালেন্স করতে পারবো আমরা, কিভাবে লাইনটা ব্যালেন্স করতে পারবো আমরা দেখলাম, আমি যে অপারেটরটা দিয়ে যে অপারেশনটা করবো সে হচ্ছে সে অপারেশন পারফেক্টলি করছে না। এখন ওই পারফেক্ট অপারেশন যাতে করতে পারে সেজন্য হচ্ছে আমার হচ্ছে একজন হচ্ছে কি লাগবে, পারফেক্ট অপারেটর লাগবে, সে হচ্ছে এ হচ্ছে ওই অপারেশনটা করতে পারবে। তো আমি হচ্ছে জানতে পারবো যে কোন অপারেটরটা পারফেক্ট, কোন অপারেটরটা হচ্ছে পারফেক্ট না ওই কাজের জন্য। তারপর এটা কেন করা হয়, ব্যাকআপ প্ল্যানিং, একটা অপারেটর আছে কি মাল্টি টাস্কার, মানে মাল্টি টাস্ক হচ্ছে মাল্টি স্কিলের অপারেটর লাগে, হচ্ছে সে ওভারলক মেশিনও পারে প্লেন মেশিনও পারে, সেটা হচ্ছে আমি ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখতে পারলাম। যেমন তাকে দিয়ে ওভারলক মেশিন চাইলাম, কোনো এক জায়গায় দেখলাম আমি ভালো প্লেন মেশিন অপারেটর পাচ্ছি না বা সে হচ্ছে অ্যাবসেন্ট করছে, তখন আমার যখন ওভারলকের অপারেটর অ্যাভেলেবেল থাকবে আমি সেই জায়গায় হচ্ছে ওভারলক আরেকজন ওভারলকের অপারেটর দিব। আর যে হচ্ছে আগে কাজ করতো ওভারলক এবং প্লেন মেশিনের কাজ করে তাকে কি করবো, আমি প্লেন মেশিনে দিয়ে রাখবো। এটা হচ্ছে আমার ব্যাকআপ প্ল্যান আর কি। তো বেনিফিট কি, বেনিফিট হচ্ছে ট্র্যাক ইচ অপারেটর পাস্ট ওয়ার্ক ইন ইফিসিয়েন্সি ফর এভরি অপারেশন, মানে প্রত্যেকটা অপারেশন ইফিসিয়েন্সি হচ্ছে আমি বের করতে পারবো, সে হচ্ছে আগে কিভাবে কাজ করতো পরে কিভাবে কাজ করে সেই কাজটা হচ্ছে আমি ইজিলি কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো।
তারপর হচ্ছে হেল্প সুপারভাইজার কুইকলি সিলেক্ট দ্য মোস্ট ইফিশিয়েন্ট অপারেটর ফর এনি টাস্ক, মানে যেটা বললাম, মানে কোন অপারেটরটা কোন অপারেশনের জন্য পারফেক্ট সেটা হচ্ছে সুপারভাইজার খুব ইজিলি হচ্ছে কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। পরে হচ্ছে কি গাইডস অপারেশন ক্লাবিং ফর স্মলার টাস্ক, মানে ছোট ছোট কাজের জন্য হচ্ছে গাইড করতে পারবে, মানে অন্য অপারেটর শেখাতে পারবে, এরকম আর কি কাইন্ড অফ। হচ্ছে মেক্স ফাইন্ডিং রিপ্লেসমেন্ট ইজি ওয়েন সামওয়ান ইজ অ্যাবসেন্ট, যেটা আগে বললাম আমি। তো এখানে কিছু এ গ্রেড ক্যাটাগরির অপারেটর কারা হবে, তাদের হচ্ছে কিছু অপারেশন নাম দেওয়া আছে, যেমন পকেট এটা যারা করতে পারবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল অপারেশন। ঠিক আছে, পকেট এটা হচ্ছে ক্রিটিক্যাল অপারেশন, হচ্ছে এ গ্রেড। হচ্ছে কলার এটা, তারপর হচ্ছে জিপার জয়েন্ট, জিপার টপ, এগুলো হচ্ছে সিঙ্গেল নিডেল, মানে হচ্ছে আমার প্লেন মেশিনের অপারেটর এ গ্রেডের। পরে ওভারলকের ক্রিটিক্যাল যারা কাজ হবে, লাইক হচ্ছে নেক জয়েন্ট, স্লিপ জয়েন্ট, সাইড সিল। তারপর হচ্ছে আমার বটম বটম কাফ, বটম লিপ জয়েন্ট, কাফ জয়েন্ট, এগুলো হচ্ছে আমার কি এই গ্রেডের অপারেটর, যেগুলো হচ্ছে ওভারলক মেশিনে কাজ করতে পারে। তারপর ফ্ল্যাট লগের কোনগুলো, ফ্ল্যাট লগের হচ্ছে আমার হ্যাম, বটম হ্যাম যারা করতে পারবে, তারপর স্লিভ হ্যাম যারা করতে পারবে, মানে ক্রিটিক্যাল অপারেশন যারা করতে পারবে তারা হচ্ছে আমার এই গ্রেড ক্যাটাগরি। তারপর হচ্ছে নর্মাল, যেমন হচ্ছে আমার হচ্ছে ওভারলকে যদি ব্যাক রাইজ জয়েন করে, ফ্রন্ট রাইজ জয়েন করে, শোল্ডার জয়েন করে, এগুলো হচ্ছে বি গ্রেড বা নর্মাল অপারেটর। পরে হচ্ছে ফ্রন্ট নেক টপ স্টিচ, ফ্ল্যাট টপ দিয়ে দিচ্ছে, আর্মর টপ স্টিচ, এটা হচ্ছে বি গ্রেড ক্যাটাগরি। সি গ্রেডের কি টাগ, বিভিন্ন রকমের টাগ, কলার টাগ দিল, সাইড টাগ দিল, স্লিভিং সাইড টাগ দিল, আউটার টাগ, বাটন হোল গুলো, বাটনের বেসিক মেশিন যেগুলো চালাতে পারবে তারা হচ্ছে সি গ্রেড ক্যাটাগরির অপারেটর। তো বিভিন্ন কোম্পানি হচ্ছে, এক এক কোম্পানি হচ্ছে এক এক রকম হচ্ছে অপারেটর স্কিমেটিক্স এর ফরম্যাট ইউজ করে। এখানে এখানে সেই ফরম্যাটটাই দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অপারেটর অ্যালোকেশন, অপারেটর অ্যালোকেশনটা হচ্ছে আমার কোন অপারেটর কোন অপারেশনের জন্য পারফেক্ট, আমি সে অনুযায়ী তাকে ওই জায়গায় বসাতে পেরেছি নাকি, সেটাই হচ্ছে আমার অপারেটর অ্যালোকেশন। তো অপারেটর অ্যালোকেশনের কিছু ফ্যাক্টর আছে, কি কি ফ্যাক্টর কনসিডার করতে হবে, স্কিল লেভেল, আমি যে অপারেটরকে বসাবো তার স্কিল লেভেলটা কেমন, সে হচ্ছে ওয়ার্ক লোডটা নিতে পারবে নাকি, ওই অপারেটরটা কোন মেশিনের জন্য পারফেক্ট, আর আমি কোন মেশিনে বসাবো বসিয়েছি সেইটা হচ্ছে আমাকে জানতে হবে। যেমন সে হচ্ছে ওভারলকের অপারেটর, আমি যদি তাকে প্লেন মেশিনে বসে, সেটা কাজ করতে পারবে না। তো তাকে আমাকে কি করতে হবে, তাকে হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে ওভারলকে বসাতে হবে। এর জন্য হচ্ছে আমাদের স্কিল ম্যাট্রিক্সটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ স্কিল ম্যাট্রিক্সে আমার কোন অপারেটর কোন কাজ পারে সেটা হচ্ছে সব ডাটা থাকে। ডাটা কি হিসাবে থাকে, গ্রেড আকারে থাকে, তাকে হচ্ছে কোন গ্রেডে রাখবো সেই হিসাবে হচ্ছে ডাটাগুলো হচ্ছে থাকে। বেনিফিট কি, বেনিফিট হচ্ছে ইফিসিয়েন্সি ইমপ্রুভ হবে, রিডিউস ইরর, ইনহ্যান্স প্রোডাক্টিভিটি, আমার প্রোডাক্টিভিটি কি হবে, ইনক্রিজ হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।